নমস্কার, আমি সহেলি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। দেখো, চলে এসেছি একটা কেকের লং ভিডিও নিয়ে। বলেছিলাম মাঝে মাঝেই তোমাদের সাথে শেয়ার করব কেকের লং ভিডিও, তাই আর দেরি করলাম না, ঝটাপট এডিট করতে বসে গেলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। জানি ভিডিওটা অনেকদিন আগের, করবো বলো, সময় চলে যায়, সময়কে তো আর থামানো যায় না। যদি সময়কে থামানো যেত তাহলে অনেক কাজ এগিয়ে যেত, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা প্রত্যেক দিন চলেই যায়, কিন্তু আমাদের কাজ আর শেষ হয় না। প্রত্যেকটা কাজের জন্যই তো নির্দিষ্ট রুলস থাকে, সেইগুলোতে মেনেই কাজ করতে হয়। তো আমারও সেই রকম হয়ে গেছে, তো এক্সট্রা করে টাইম পাই না যেই টাইমটা আমি লং ভিডিও এডিট করতে বসবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যাক। তার জন্য ঝটাপট বসে পড়লাম আর তোমাদের সাথে দেখাচ্ছি পুরো ভিডিওটা। জানি তোমরা অনেকেই পছন্দ করছো আমার ভিডিওগুলো, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো দেখো, আমি তো প্রত্যেকটা লেয়ারে মিল্ক অ্যাড করে দিচ্ছি। আসলে আমি সুগার সিরাপ দিই না, কারণ তোমরা যারা কেক বানাও তারা জানো সুগার সিরাপের বদলে যদি মিল্ক দেওয়া হয় তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি সেভাবে করছি। আর অনেকগুলো ভিডিও এখন পুরো লং ভিডিও করা হয়নি, যেহেতু সময় পাইনি, এর জন্য। তাই তোমাদের সাথে আমি জানি না কতগুলো লং ভিডিও দেখাতে পারবো, বাট এবার থেকে আমি আবারও লং ভিডিও করা স্টার্ট করব, যাতে তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখাতে পারি কীভাবে আমি করছি। আর দেখো, পাম কোটিং করার পর আমি ডলটা বসিয়ে দিলাম। আর ডলটা বসানোর পর তো এবার ক্রিম দিতে হবে। দেখো, ফাইনাল কোটিং আর করা লাগে না, কারণ এটা যেহেতু ডল কেক হবে আর জামাটা পুরো তোমার ক্রিমের হবে, এর জন্য আমি আর এক্সট্রা করে কোনো ফাইনাল কোটিং করিনি, একবারেই ক্রিম লাগিয়ে দিচ্ছি ফুলের। আর আমি যদি মানে শেডটা হালকা হালকা পিঙ্ক দিতাম তাহলে বেশি ভালো হতো। আমি একটা পিঙ্ক দেওয়ার পর তারপরে একদম পুরো হালকা পিঙ্ক দিয়ে পুরো কভার করে দিয়েছিলাম। তো নেক্সট টাইম হয়তো এটা আর কখনো করব না, কারণ ভুল মানুষের একবারই হয়। তো আমিও সেই ভুলটাই করে ফেলেছিলাম। তারপরে ভাবলাম, মাথার মধ্যে তখন আসলি, তখন তো ভালোই লাগছিল, তখন এখন ভাবছি এডিট করতে গিয়ে যে না, আমি হয়তো যদি শেডটা যদি আর একটু হালকা হালকা করে উপরে তুলতাম তাহলে জিনিসটা আরও বেশি বেটার লাগতো। তো নেক্সট টাইম আর এরকম ভুল হবে না হয়তো। তো নিজেকে আরও চেষ্টা করব আরও কী করে ভালো করা যায় সেইগুলো মাথায় রেখেই কাজ করব। দেখো, এবার আমি জামাটা পরিয়ে দিচ্ছিলাম, আর এটা একটু অন্যরকম করেছি ফুল ফুল, যেহেতু আমি ডট ডট দিইনি। একটা ডল কেক আমি অলরেডি আগে করেছি, সেই ভিডিওটা অলরেডি আমি পোস্ট করেছি, তোমরা দেখতে পারো। সেখানে আমি ডট ডট দিয়েছিলাম, তাই ভাবলাম যে না, এখানে কিন্তু আমি ফুল অ্যাড করব, ফুল ফুল জামা। তো তার জন্যই দেখো, আমি ছোটো একটা নজল নিয়ে নিয়েছিলাম, নাম্বারটা আমার ঠিক জানি না কত নাম্বার। তো সেইভাবেই দেখো আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি জামায়, আর একটু অন্যরকম করে জামার ডিজাইনটা করেছি। আর এই ডিজাইনের জামাগুলো কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগে, তার জন্য ভাবলাম যে এই ডিজাইনের জামাগুলো করি। আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমি বাটারফ্লাই অ্যাড করেছিলাম, কিন্তু বাটারফ্লাইটার কালারটা অন্যরকমের জন্য ভালো লাগছিল না বলে আমি সুগার বল অ্যাড করেছি। এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। তোমরা দেখে বলো কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।